আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে যাই আন্টি আমাদের কি রান্না করে খাওয়ায়, দেখো। তোমাদের আন্টি আমারও আন্টি, বুঝছো? দেখছো কি ছেলের বউ আমার হুম? সুযোগে থাকে শুধু। আজকে স্পেশাল কিছু রান্না হবে। হ্যাঁ, এখন হচ্ছে কাঁচামরিচ দিতেছে রাগ করে, যাতে বেশি দেই, যাতে না খাইতে পারি আমি, হুম বুঝছো? এই জন্য ইচ্ছা মতো রাগ করে সব কাঁচামরিচ দিতেছে। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আসলে কয়দিন ধরে ঠিক মতন ভিডিও টিডিও কিছুই বানাই না, সবাই অবস্থা তো জানোই। এখানে 3 কেজির মতন গরুর গোশ নিছি। রাতে নাতিরা শুয়ে শুয়ে বলে, দিদু আমাদেরকে একটু তেহারি রান্না করে দিব। এখন সকালবেলা উঠেই গোশ বের করছি, বের করে এই যে রান্নাটা এখন বসাই দেব। 3 কেজির মতন গরুর গোশ নিছি, আর 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আনারকলি গোশ আগেই ধুয়ে সব কিছু রেডি করে রাখছিল। মতন বাদাম বাটা দিলাম। এটা হচ্ছে বাদাম বাটা, ফ্রিজে ডিপে ছিল। হ্যাঁ, 2 টেবিল, আমি না এক চোটে উঠাই দিই, চামচ বারবার বারবার মাইপে মাইপে 2 টেবিল চামচের মতন রসুন বাটা, 1 চামচ আদাটা বরফ হয়ে আছে, এই জন্য ওরে এটাও 2 চামচের মতন দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দেব 1 চামচ, 1 চামচেরও কম দিছে, আর দিব না। টক দই দেব 2 টেবিল চামচ, শেষ। পানি টুক দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দেব 1 চা চামচ। এই যে ননির দোকানের ম্যাজিক মশলা দেব 2 চা চামচ, শেষ। লবণ স্বাদ মতন। এই যে তেল দিয়ে দেব, তেল বেশি দেব না, অল্প তেল দিয়ে রান্না করব। এখন ওরে সুন্দর করে আমি মাখাই নেব। পেঁয়াজ কি করছো আনারকলি বাবা? দিচ্ছি। দাও, পেঁয়াজ দিয়ে দেব। হ্যাঁ, গোশে তো সবই দিছি, কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দেই নাই, জিরার গুঁড়া দেইনি। এগুলি কে দেবে আনারকলি? তুইও আমার একটু মনে করাই দিস না। দেখছিস, দেখ আমি গোশের চেহারা দেখে বুঝে গেছি যে আমি এই 2টা জিনিস দেই না। ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, এবার জিরার গুঁড়া। দেখছো নি কাণ্ডটা? বাস, আর দেব না। এবার ঢাইকে দেব। 1 চামচ গুঁড়া দুধ নিছি, 1 চামচ চিনি নেব। সুন্দর করে আরে মিলাবো। এই যে আমার গোশ হয়ে গেছে কষানো, তেল উঠে গেছে, দিয়ে দেব। সুন্দর করে আরে মিলাই নিব। গোশ একদম নরম হয়ে গেছে, এবার গরম পানি দিয়ে দেব। বাস, আর দেব না। সুন্দর করে মিলাই নেই। চাইল দিয়ে দিব। চাইলে আমি আধা ঘন্টার বেশি ভিজিয়ে রাখছিলাম না, হ্যাঁ, উপর থেকে চাইলে এভাবে সমান করে দিয়ে দেব। কালারও সুন্দর হয়েছে। চাইল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব, ঢাইকা দেব। এই যে পাকাটা এখানে একটু দিয়ে দেব, শেষ। বলো কাশু। এবার একটু দেখি, এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে দেখছো সব ঝরঝরা একদম। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আমার ঠান্ডা লাগছে, তারপর আমি পাইতেছি। কত সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার মিলাই দেব সুন্দর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো বাড়ি হয়ে একদম গেছে। ঘ্রাণ হয়ে গেছে। ঝরঝরা, একদম ঝরঝরা হয়েছে। ঘ্রাণ শক্তি চাই যা। হবে না? অবশ্যই। বসো। ও, এই যে গোশ একদম গইলা ই হয়ে গেছে, গরম।
নেবে না? আপু আমাদের বাসার খাবার কেমন হয়েছে বলেন। আপনারা খুবই খারাপ, সুন্দর মজার মজার রান্না করেন, খাইতে বসলি আপু কেমন হয়েছে। তো আমরা এত কষ্ট করে রান্না করছি, এখন খাইয়ে বলতে হবে না কেমন হয়েছে। অনেক জুসি, অনেক টেন্ডার, মাংসগুলো ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে, গলে যাচ্ছে পুরো। রসুনের ভর্তাটা একদম সেই, ভাতগুলো একদম সফট সফট, সালাডটাও একদম লাজবাব, লেবুটাও মজা। ওভারঅল যদি বলি, নর্মালি তেহারি আমার অনেক পছন্দ। না আমার পছন্দ, তোমার থেকে বেশি পছন্দ আমার। দেখছেন এই হচ্ছে অবস্থা। তো তেহারিটা অনেক 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 মজা হয়েছে। অনেকদিন থেকে আম্মু চাইতেছিল আমাকে তেহারি রান্না করে খাওয়াবে, বাট যা But- গরম। ওয়েদারের কারণে আমরা পারিনি। তো ফাইনালি আজকে আল্লাহর রহমত হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা আসছে, আর আমার আম্মু আমাদেরকে তেহারি বানায় খাওয়াইছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড অনেক মজা হয়েছে অনেক। এবার তুমি বলো কেমন হয়েছে দিদুর রান্না। অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, অনেক জুসি হয়েছে। আমাকে কপি করো কেন? অনেক মজা হয়েছে খাবার, শক্ত অনেক। আন্টি খাওয়ান কেমন হয়েছে আমাদের বাসায়। আন্টি বলবে না, রাগ করছে। রান্না করছে কে? আনার করলে তুমি? না আন্টি আপনি রান্না করছেন, এটাই তো জন্য জিজ্ঞেস করতেছে, আর আমরা খাইতেছি। আমার খাওয়ান আমি যদি মজা বলি তাহলে তো তোরা বিশ্বাস করবে। এই যে সবার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে খাবারের, বাকি আছে কে? তুই? আমি তুই খেয়ে বলবি আমার রান্না কেমন হয়েছে। অবশ্যই। অনেক মজা, সেই সাথে ভর্তাটা তো সেই সেই। এই খাবারটা রান্না করা হইলে, তেহারি রান্না করা হইলে, আমার ঘরে পোলাও রান্না করা হইল, রসুনের ভর্তাটা চলবে সেই সাথে। কারণ ঘরের সবাই রসুনের সাথে পোলাও খেতে অনেক পছন্দ করে, শুধু আমি বাদে। আমি এই রসুনের ভর্তাটা বানাইছি, আম্মু তেহারি রান্না করছে, এটা সাথে খেয়ে দেখবো যে তেহারি তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এখন একটু ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। এই যে ভর্তাটা একটু মরিচটা একটু হালকা হালকা আস্ত ছিল,